এই ভিডিওতে আমরা জানব কম্পিউটারের বেসিক কম্পোনেন্টগুলো কি কি আছে। তবে শুরু করা যাক। সো লাস্ট ভিডিওতে আমরা অল্প একটু ব্রিফ আইডিয়া পেয়েছিলাম যে কম্পিউটারের কম্পোনেন্টসগুলো কি কি আছে। সো এই ভিডিওতে আমরা ডিসকাস করব এগুলোকে একটু ডিটেলসে। সো কম্পিউটারের কম্পোনেন্টসগুলো কি কি আছে এটা তো আমরা জানি, ইনপুট ডিভাইস, সিপিইউ আর আউটপুট ডিভাইস। টিপিক্যালি এই তিনটা কম্পোনেন্ট দিয়ে একটা কম্পিউটারের ফরমেশন করা আর কি। সো ইনপুট ডিভাইসগুলো কি, যখন আমরা ইনপুট ডিভাইসের ব্যাপারে বলি তখন এগুলো হলো কি ওসব ডিভাইস যেগুলো আমাদের কমান্ড ক্যারি করে, মানে যে আমরা যেসব কমান্ড দিতে চাই কম্পিউটারকে যে এই টাস্কটা আমাদের জন্য করো, সেই কমান্ডগুলোকে কম্পিউটারের কাছে নিয়ে যাওয়ার মাধ্যম হলো গিয়ে ইনপুট ডিভাইস। সো ইনপুট ডিভাইসগুলো অ্যাকচুয়ালি কি, যেগুলো একটা কম্পিউটারকে বলে যে এই কাজটা তুমি করো, এই কাজটা করতে হবে, এটার রেজাল্টটা আমাদের চাই। সো এটা হলো গিয়ে বেসিক্যালি ইনপুট ডিভাইসের কাজ। তো দ্য ইনপুট ডিভাইস, প্রথম ইনপুট ডিভাইস হলো গিয়ে কিবোর্ড, তারপরে সেকেন্ড ইনপুট ডিভাইস হলো গিয়ে মাউস, থার্ড ইনপুট ডিভাইস এক্সাম্পল হিসাবে আর কি যদি দেখা যায় তবে স্ক্যানার। তো স্ক্যানারও একরকমের ইনপুট ডিভাইস। কীভাবে? কারণ কি স্ক্যানার দিয়ে আমরা যেসব জিনিস, সাপোজ একটা আমরা ডকুমেন্ট স্ক্যান করলাম, তো ওই ডকুমেন্টের স্পেসিফিকলি আমরা কিছু কাজ করতে চাই, তো ওই কম্পিউটারকে যখন কাজ করতে বলবো তখন তো কম্পিউটারকে ওই যে ডকুমেন্টে কীভাবে দেওয়া, সো স্ক্যানারের মাধ্যমে ওই জিনিসটাকে ডিজিটালিভাবে ওইটা কম্পিউটার রিসিভ করবে অ্যান্ড তারপরে আমাদের যেটা চাই ওই ওই পিসটা, মানে ওই যে ইনফরমেশনটা আমাদের দরকার বা যে ডাটাটা আমরা চাই ওইটা কম্পিউটার প্রসেস করে আমাদেরকে রেজাল্ট দিবে। সো স্ক্যানারও একটা ইনপুট ডিভাইস আর কি, আর এরকম কয়েকটা আছে আরও ডিভাইস। তো কম্পিউটারকে যে কোনো টাস্ক অ্যাসাইন করার জন্য আমাদের ইনপুট ডিভাইস দরকার। চলে গেল এটা ইনপুট ডিভাইস। এখন চলে আসছি সিপিইউ, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে আমরা আগেও ডিসকাস করেছিলাম যে সিপিইউ হলো গিয়া কম্পিউটারের ব্রেন। সো সিপিইউ আবার 3 ভাগে ডিভাইড করা আছে। সো একটা হলো গিয়া সিপিইউ কিভাবে 3 ভাগে ডিভাইড করা আছে সেটা হলো গিয়া কন্ট্রোল ইউনিট আছে, আর একটা হলো গিয়ে এএলইউ মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো সিইউ কি করে? সিইউ হলো গিয়ে কম্পিউটারের যে যতগুলো অপারেশনস আছে সেটা কন্ট্রোল করে আর কি সিইউ। আর এএলইউ মানে হলো গিয়ে এইটা যেগুলো স্পেসিফিক্যালি যেগুলো ক্যালকুলেশন এইগুলো করে আর কি। তারপরে আছে মেমোরি। এগেইন মেমোরিকে ডিভাইড করা যায় তিন ভাগে। 3 ভাগে ডিভাইড করা যায় কিভাবে? যে একটা হলো গিয়ে র্যাম, আর একটা রোম, আর একটা হার্ড ডিস্ক। এইবার র্যামটা কি করে? র্যাম হলো গিয়ে প্রাইমারি মেমোরি, এটাকে আমরা বলি। রোম আরএএম হলো গিয়ে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এইটা প্রাইমারি মেমোরি। আরওএম মেমোরি রিড অনলি মেমোরি আরওএম, আর হার্ড ডিস্ক হলো গিয়া সেকেন্ডারি মেমোরি। এগুলোর ব্যাপারে আমরা আরও ডিসক্রিপশনে বুঝবো অন্য ভিডিওতে। সো সিপিইউকে 3টা ভাগে আমরা ভাগ করলাম, মানে 3টা সিপিইউর পার্টস আছে। একটা হলো গিয়ে সিইউ কন্ট্রোল ইউনিট, আর একটা হলো গিয়ে এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর একটা হলো গিয়ে মেমোরি। আবার মেমোরিকে ফার্দার আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। এটা হলো গিয়ে র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রোম রিড অনলি মেমোরি, আর হার্ড ডিস্ক। তারপরে চলে আসলাম আমরা আউটপুট ডিভাইসে। আউটপুট ডিভাইসের যখন কথা বলি তখন আমরা কি জিনিস, যে যেই জিনিসটাকে আমরা দিলাম ভায়া ইনপুট ডিভাইস সেটাকে কম্পিউটার প্রসেস করলো ভায়া সিপিইউ। এবার যখন রেজাল্টটা যখন দিবে আমাদেরকে কম্পিউটারে তখন ভায়া আউটপুট ডিভাইস দিয়ে দিবে। সো আউটপুট ডিভাইস হলো গিয়ে ওসব ডিভাইস যেখান থেকে আমরা রেজাল্টটা দেখতে পারি। তো ফার্স্ট আউটপুট ডিভাইস হলো গিয়ে মনিটর বা স্ক্রিন, যেখানে আমরা রেজাল্টটা দেখতে পারি। সেকেন্ড আউটপুট ডিভাইস হতে পারে প্রিন্টার,
বা স্পিকার। তো স্পিকার কিভাবে আউটপুট ডিভাইস হলো, কেন কি স্পিকার দিয়ে আমরা যেটার অডিও ফাইলস বা ভিডিও ফাইলসের যেগুলো অডিও ফাইলসের যে টিউনগুলো আছে সেগুলো আমরা কম্পিউটার আমাদেরকে দিচ্ছে। সো এই স্পিকার হলো কি একটা আউটপুট ডিভাইস। প্রিন্টারও একটা আউটপুট ডিভাইস, কেন কি আমরা যেটা অর্ডার দিচ্ছি সেটা কম্পিউটার আমাদেরকে রেজাল্ট হিসেবে প্রিন্ট করে দিচ্ছে। সো প্রিন্টারও একটা আউটপুট ডিভাইস। এগুলো হলো গিয়ে বেসিক কম্পোনেন্টস অফ এ কম্পিউটার: ইনপুট ডিভাইস, সিপিইউ আর আউটপুট ডিভাইস। সো আশা করা যাক যে এই ভিডিওটার থেকে আপনারা সবাই কিছু না কিছু বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে।